আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আবার অনেক দিন পর সময় পাইলাম, প্রতিদিনই আসি। আজকে একটু সময় পাইলাম ভিডিও করার। আজকে মুরগি ফার্মের আপনাদেরকে আমার মুরগির অবস্থাটা দেখাবো। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি এখন কথা শেয়ার করব। দেখেন, মুরগি যারা ব্যবসা করে তাদের মেইন টার্গেট, যারা আপনারা মাংসের মুরগি করেন, হ্যাঁ, আপনাদের সব শেডে আপনাদের লাভজনক ব্যবসা হবে না। আপনাদেরকে টার্গেট নিতে হবে যে কুরবানি ঈদের 10-15 দিন আগে মুরগি উঠাবো, তারপর থেকে বেসিস অনুযায়ী, হ্যাঁ, একটার পর একটা আমরা শেড উঠাবো। যেরকম মুরগির ব্যবসা হবে, কোথায় হবে দেখেন, তো এই সময় মুরগির বাজারটা ভালো থাকে। আমি বিগত বছর আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হলো ডিসেম্বর জানুয়ারি মাস। এই 2 মাসটা কি হয় যে আপনার বিয়ের পিকনিক এগুলোর একটা নিউ ইয়ার, তারপরে 16ই ডিসেম্বর থাকে, হ্যাঁ, তারপর ক্রিসমাস থাকে। এই সময়টা মনে করেন যে এটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি, এই দুইটা সিজন হলো মেইন সিজন মুরগির। এই সময় মাংসের মুরগির দাম অনেক চড়া থাকে। তারপরে কোথায় থাকে 27শে রমজান, শবে বরাত, এইগুলো দিনে মানুষ কি করে, বাসায় কিন্তু একটু ভালো মন্দ খায়, মুরগির একটা চাহিদা থাকে। আর এমনিতেও বিগত 3 বছর ধরে যেটা আমি দেখতেছি সেটা হলো যে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সেপ্টেম্বর থেকে শুরু করে রোজার ঈদ পর্যন্ত মোটামুটি আপনার কি থাকে, মুরগির বাজারটা ভালো থাকে। তো আপনারা সব সময় মুরগি তুললে হবে না। আবার রোজার ঈদের পরেও গত বছর 320 টাকা মুরগি বাজার ছিল, সে বাজারে এবার এলে 220 টাকা। সো এই সিজনটা যেটা, এই 3 মাস বা 4 মাস, এই 3-4 মাস রোজার পর থেকে 3 মাস পর্যন্ত মুরগির বাজারটা আগেও একটু কমই থাকতো। তো আপনারা কেউ হতাশ হবেন না, ইনশাআল্লাহ মুরগির ব্যবসা আপনারা করেন। কুরবানি ঈদের পর থেকে আমার ক্ষুদ্র একটা ব্যবসায়িক অভিজ্ঞতা এবং মানে আইডিয়া থেকে আমি বলতেছি, এই সময় যারা ব্যবসা করবে তারা মনে করেন যে মুরগিতে লাভবান হবে, এবং যারা লেয়ার করবে তাদেরও সেম কথা, যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে রোজার পর্যন্ত আপনাদের টার্গেট থাকতে হবে। রোজা থেকে রোজা, রোজার 5 মাস থেকে আপনাদের ডিম প্রোডাকশন আসা শুরু হবে। 5.5 বা 6 মাস থেকে আপনার ফুল প্রোডাকশন। ওই 6 মাসের মধ্যে আপনাকে যে কোনো 4 মাস বা 3 মাস ব্যবসা দিবে, আপনি যে কস্টিংগুলো এগুলো উঠে যাবে। ঠিক রোজার 26 রোজা, 27 রমজান, এই সময় যে মুরগিগুলো আপনি বিক্রি করে দিবেন। এই সময় একটা মুরগির বাজার অনেক ভালো একটা বাজার থাকে। এই সময় বাজার দিয়ে আবার 5-7 দিন 10 দিন শেড দিয়ে আবার ওই টার্গেটে আপনাকে এগাতে হবে। এটাই হলো মুরগির ব্যবসার একটা নর্মাল একটা, মানে কি বলবো, এটা যে ফিলোসফি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো আমার মুরগিগুলো কিন্তু ওইভাবেই আমি উঠাইছি, যে রোজ কুরবানির মনে করেন যে 1 মাস পর থেকে আমার ডিম দেখা শুরু হবে। তার 15-20 দিন বা 25 দিন পর থেকে ফুল প্রোডাকশন চলে আসবে। ওই 6টা মাস আমি যদি আমার কস্টিংগুলো সব উঠে আসে, তাহলে আমার মুরগি তো আরও 6 মাস পালার কোনো দরকার নেই। তো আমার 1 বছর টিনিউর দরকার নেই। আমার ওই 6 মাসের ভিতর 4 মাস ব্যবসা হলে, বাচ্চার ব্যবসা, ডিমের ব্যবসা হলে, আমার যদি টাকাটা উঠে আসে, আমি রমজানের ভিতরে আমি কী করব, আমার মুরগিটা সেল দিয়ে দিব। দিলে আমার যে মুরগিটা থাকবে ওই মুরগিটাই আমার প্রফিট। তো আমার 3000 মুরগিতে ওইরকম একটা প্রফিট থাকলে ইনশাআল্লাহ বছরের আপনাদের যেই ভালোভাবে যত খরচ আসে এগুলো উঠে যাবে, যদি আল্লাহ মুরগিটা সহি সালামতে রাখে। তো এখন আমি আপনাদেরকে মুরগির ভিডিওগুলো দেখাবো। এই যে আজকে 76 দিনের মুরগির অবস্থা। মুরগি খুব সুন্দর হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন মুরগি টেনশন নাই আর বলতে পারেন। এই বয়সের মুরগিগুলো টেনশন থাকে না। আর আমি তো আপনাদেরকে বললাম, যারা মাংস করবেন তারা কিভাবে কি করবেন। ইনশাআল্লাহ। এটাকে নিমের পাতা দিয়েছিলাম, ঠোকরাঠুকরি করতেছে। নিমের পাতা দিয়েছিলাম, ঠোকরাঠুকরি তখন বন্ধ করছি। এখন আবার রেনাকে খাওয়াবো, 5 দিন রেনাকে চলবে, তারপরে ফাইনাল ঠোঁট কাটবে। ঠোঁট কাটার পর আবার একদিন রেনাকে চলবে, তারপর আর মুরগির ঠোঁট কিছু কাটা নাই। তো যেভাবে বললাম ওইভাবে যদি আপনারা মুরগি পালন করেন, আশা করি ইনশাআল্লাহ মুরগি যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে ইনশাআল্লাহ মুরগির
তাই আপনারা লস করবেন না। এখনও যারা মুরগি তুলবেন, যারা 6 টাকা পিস 7 টাকা পিস বাচ্চা উঠতেছে, হ্যাঁ, হাইব্রিড বিক্রি হচ্ছে 8 টাকা পিস 9 টাকা পিস, তো এই বাচ্চাগুলো যদি আপনারা তোলেন, আপনারা 200 টাকা মুরগি বিক্রি করলে আপনাদের ইনশাআল্লাহ একটা ভালো প্রফিট আসবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।